আসসালামু আলাইকুম। এই পার্টে আমরা দেখব যে কিভাবে আমাদের ফেসবুক পেজের জন্য একটা ব্যানার ইমেজ তৈরি করতে হয় এবং কিভাবে একটা লোগো তৈরি করতে হয়। তো সেজন্য আমরা প্রথমেই চলে যাব ক্যানভাতে, কারণ আমরা ক্যানভা দিয়ে এরকম একটি ব্যানার ইমেজ তৈরি করব। তো ক্যানভাতে আসার পর এখানে আমরা চলে যাব টেমপ্লেটস। এখানে টেমপ্লেটসে আসার পর এখানে আমরা সার্চ করব ফেসবুক কভার কলেজ। এটা লেখার পর দেখেন এরকম অনেকগুলো টেমপ্লেট শো করবে। তো আপনি যেটার মতো করতে চান ওইটা জাস্ট ক্লিক করবেন ওইটার উপর। তারপর আমি এটার মতো করব, এই জন্য কাস্টমাইজ দিস টেমপ্লেট এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ডেমো কিছু ফটো আছে, এগুলোকে রিপ্লেস করে আমি আমার ফটোগুলো এড করে দিব। সেজন্য আমি চলে যাব আপলোডস এখানে, তারপর আপলোড ফাইলস। তারপর আমি আমার কম্পিউটার থেকে যে কোনো ফটো এখানে এড করে দিব। যেমন আমি এই ফটোগুলো আপলোড করে নিলাম। এখন আমি এখান থেকে জাস্ট এখানে এনে ছেড়ে দিব, এটা এড হয়ে গেছে। তারপর আমি যদি আবার এটা এড করতে চাই এখানে এনে ছেড়ে দেবো, এটা এড হয়ে গেল। তারপর যদি আবার আমি এটা এড করতে চাই, দেখুন এইভাবে আমি খুব সহজেই জাস্ট ক্যানভা টেমপ্লেটের মাধ্যমে একটা প্রফেশনাল মানের ফেসবুক কভার ফটো তৈরি করে নিলাম। এটাতে আমার পার্সোনাল ব্র্যান্ডিংয়ের জন্য আমি আমার ফটো ইউজ করলাম। আপনি যদি আপনার বিজনেসের জন্য করেন তাহলে আপনি আপনার প্রোডাক্টের ফটোগুলো এখানে এড করে দিবেন। জাস্ট আপনার ওয়েবসাইটটা যে রিলেটেড হবে ওই রিলেটেড ফটোগুলো এখানে এড করে দিবেন। দেখুন এটা একটা কভার ফটো হয়ে গেছে সুন্দর। তারপর এখান থেকে আপনারা ক্লিক করবেন শেয়ার এখানে, তারপর ডাউনলোড এখানে ক্লিক করবেন। তারপর জেপিজি থাকবে, এটা জেপিজি করে দিবেন। তারপর ডাউনলোড। দেখুন এটা আমার ডাউনলোড হয়ে গেছে। তারপর এই ফাইলের নামটা আমি একটু রিনেম করে নিব। সেই জন্য রিনেমে গিয়ে লিখব আরমান স্টোরি কভার ফটো। তারপর এখন আমি আমার ফেসবুক পেজে চলে যাব। তারপর কভার ফটো এখানে এড কভার ফটো এখানে ক্লিক করব, আপলোড ফটো। তারপর এখান থেকে আমার ডাউনলোড ফাইলে চলে যাব, আমি আমার কভার ফটোটা সিলেক্ট করে দিব। এটা আপলোড হচ্ছে, তো এটা আপলোড হোক, তার সাথে আমরা আরেকটা লোগো তৈরি করে নিই। তো আমরা তো এখানে কভার ফটো তৈরি করছিলাম, এখন এখানে সার্চ করব ফেসবুক লোগো। এখানে চাইলে দেখেন লোগোর অনেক টেমপ্লেট আছে, তো আপনার যেটা ভালো লাগে জাস্ট ওইটার উপর ক্লিক করবেন। আমি যদি এটার উপর ক্লিক করি, তারপর কাস্টমাইজ দিস টেমপ্লেট, তো এইটা রিপ্লেস করে আমি আমার ব্র্যান্ড নেমটা এড করে দিব। তো আমি যদি দেই আরমান স্টোরি, আরমান স্টোরি, এখানে এস প্রথমে আছে, এটাকে করে দিব এ এবং এটাকে করে দিব এস, আরমান স্টোরি। দেখুন খুব সহজেই কিন্তু আমি আমার লোগোটা তৈরি করে নিলাম, আরমান স্টোরি। হ্যাঁ ঠিক আছে, এখন আমি এটা শেয়ার, ডাউনলোড, এটাকে আমি একটা পিএনজি ডাউনলোড করে নিব আর একটা জেপিজি ডাউনলোড করে নিব। এখন নামটা রিনেম করে নিই, আরমান স্টোরি লোগো। এখন যদি আমি আমার ফেসবুক পেজে আসি, এখান থেকে দেখুন কভারটা আপলোড হয়ে গেছে। এখন সেভ চেঞ্জেস ক্লিক করব। আমার কভার ফটোটা অ্যাড হয়ে গেছে। তো আমরা এখন লোগোটা আপলোড করবো, এই জন্য আবার এটার উপর ক্লিক করব। তারপর চুজ প্রোফাইল পিকচার এখানে ক্লিক করব, আপলোড ফটো। তারপর এখান থেকে আমরা এই লোগোটা অ্যাড করে দিব, আরমান স্টোরি।
দেখুন আমরা জেমিনি ইউজ করে এবং ক্যানভা ইউজ করে একটা প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করে নিলাম। তো আমরা যদি একটু কোয়েশ্চেন করি যে একটা গুড ফেসবুক পেজ ওপেন করার সময় কি কি করতে হবে আমাকে লিস্ট দে। দেখি আমরা কি কি লিস্ট ও দেয় আর আমরা কি কি করলাম। হ্যাঁ, আমরা একটা নাম তো এড করে দিয়েছিলাম, ব্র্যান্ড নেম, তারপর ইউজার নেমটা সেট করলাম, ক্যাটাগরি আমরা সেট করছিলাম যখন পেজ ক্রিয়েট করি। তারপর আমরা একটা প্রোফাইল পিকচার দিয়েছিলাম, আমাদের লোগোটা, কভার ফটো এটাও দিলাম। আমরা বায়ো এড করছিলাম, ওয়েবসাইটের লিঙ্ক করতে হবে। তো এখন আমরা দেখি আমরা ওয়েবসাইটটা এড করলাম কিনা। হ্যাঁ, আমরা ওয়েবসাইটও এড করছি। আপনাদের ওয়েবসাইট থাকলে এড করবেন, না থাকলে করার দরকার নাই, যখন ওয়েবসাইট হবে তখন এড করবেন। তারপরে বলতেছে কন্ট্যাক্ট ইনফোতে একটা ইমেল অ্যাড্রেস যোগ করার জন্য। হ্যাঁ, আমরা কিন্তু একটা ইমেল অ্যাড্রেসে যোগ করে দিলাম, এটা গেল। তারপর কল টু অ্যাকশনে সেন্ড মেসেজ বা ভিজিট ওয়েবসাইট সেট করুন। তো আমরা দেখি এটা সেট আপ করছি কিনা। আমরা যদি এখান থেকে এডিটে ক্লিক করি, তারপর এখান থেকে আমরা এড অ্যাকশন বাটন এখানে ক্লিক করি, ট্রাই ইট এখানে যাই, দেখুন আমাদের সেন্ড মেসেজ নামে অ্যাকশন বাটন সেট আপ করা আছে। আপনারা চাইলে সেন্ড মেসেজ হোয়াটসঅ্যাপ দিতে পারেন, কল দিতে পারেন, ভিজিট গ্রুপ দিতে পারেন। তো আপনাদের যেটা ভালো লাগে ওইটাই অ্যাকশন বাটনটা দিতে পারেন। তো আমার সেন্ড মেসেজ এটাই ঠিক আছে, আমি এটা সেট আপ করে দিলাম, নেক্সট। আমার অ্যাকশন বাটনটা সেট আপ হয়ে গেল। হ্যাঁ, তারপর আমরা দেখাইছিলাম কিভাবে পেজের অ্যাডমিন যুক্ত করতে হয়, ওইটাই মডারেটর আপনি এড করতে পারবেন কিভাবে। তারপর আমরা দেখছিলাম, হ্যাঁ আমাদের পেজটা পাবলিকই আছে, এটাও ঠিক আছে। এখন বলতেছে আমাদেরকে একটা পোস্ট দেওয়ার জন্য এবং সপ্তাহে 2 থেকে 3টি পোস্ট দেওয়ার জন্য। এখন আমাদেরকে বলতেছি নিয়মিত ফেসবুকে পোস্ট করতে হবে, কারণ আমাদের পেজ সেটআপ পুরাটাই প্রফেশনাল ভাবে হয়ে গেছে। এখন আমাদেরকে নিয়মিত ফেসবুকে কন্টেন্ট পোস্ট করতে হবে।